কথাবার্তা বাজান সব ফাইনাল। ফাইনাল মানে? তাহলে আমার বিয়া কখন? বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে, কিন্তু তোর হাতে না, আমার হাতে। আজকের থেকে মা কাটাইস। এই শোন, আজকে কিন্তু প্রথম পরীক্ষা কিন্তু সেই দাও নাকি, পাস কিন্তু এবার করাই নাকি। হ্যাঁ, কি যে কোয়াস তুই পাস করবো না মানে? আরে শরীরের প্রত্যেক কোনায় কোনায় চিপাই চাপাই নকল দিয়ে ভরে নিয়ে আসি। না, তো ওখানে নিয়ে পারলাম না। হারা বছর কি নকল হয়ে যাবো রে? একবার ভালো করে পড়াশোনা রে, নিজের মাথা খাটালো পরীক্ষাটা দে। আরে রাখতো তোর পড়াশোনা, তোরা যে এত পড়াবার হয়ে পারিস শুনতেছি। সামনে বলে আবার করোনা আসতেছে, আর করোনা আসি তো অটো বাস। হুমুন্দি কয় কি রে? কি কস রে? তাহলে কোনো চিন্তাই নাই রে। আচ্ছা নু আজকে আমরা পরীক্ষাটা দিয়ে আসি। আয় আই বন্ধু আমার খালি বাড়ি রে, আমি সবকিছু দিয়ে দেব তোমারে, আমি সবকিছু দিয়ে দেব তোমারে। যাবো বন্ধু তোমার খালি বাড়ি রে, আমি সবকিছু নিয়ে নেব তোমার রে, আমি সবকিছু নিয়ে নেব তোমার রে। অসভ্য ইঁদুর বান্দর গোলাপান, দেখতো চেহারা ডিল কি ওই চেহারা নিয়ে আসে আমার গায়ে পড়বে না। এ বাবরে, এ বাবলু, সারা জীবন দেখলাম বাংলা সিনেমায় নায়ক নায়িকা দেখা নাগার পর প্রেম হয়, কিন্তু আমাকে চল মারলো, কাহিনী কি বুঝলাম না। এ হুমুন্দি, তুই কি এটা বাংলা সিনেমা পাসু? এটা বাস্তব। আরে তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তুই সিনেমার নায়ক? দেখা যায় সামার সামার। হুমুন্দি কয় কি রে? যাই হোক, সামার সামার নায়ক বিষয় ওটা না। বন্ধু মেয়েরও দেখছু একবার খাসা জিনিস, মেয়েরও আমার লাগবেই বন্ধু, ওর সঙ্গে আমার প্রেম করাই লাগবো। আরে রাখ তো প্রেম ভালোবাসা, পরীক্ষার সময় শেষ হয়ে যাইতেছে, পরীক্ষা দিয়ে আসি। দরকার পড়লে কালকে রাস্তায় ধরবানি। আয় কালকে বন্ধুকে দৌড় তো কুলাইবে না। আচ্ছা চল না, এতক্ষণে আসে না গাড়ি, আমার তো দৌড় তো কুলাইতেছে না, নাকি আজকে আসবো না রে? আরে বন্ধু, এত অধৈর্য হলে চলে নাকি? এলা ধৈর্য ধর। ওই যে দেখ আসতেছে। কি রে, ওর সাথে ছেলেটা কেডা? এ বন্ধু, ভাব সাপ দেহে তো মনে হইতে সারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই মুখ সাবধানে কথা কইস, আমি থাকতো ওর বয়ফ্রেন্ড থাকবো মানে? আর বয়ফ্রেন্ডের সাইজ করতেছি, তোরা খালি আমার পাশে থাকিস। আয় এই, তুই জানোস না এই জিনিস আমার নজরে পড়ছে, তার মানে আমার। তোর কি করে সাহস হয় ওর সাথে প্রেম করার? এই তুই কেন রে? এই বেদব ছেলে, দেহে তো মনে হয় স্কুলে পড়ো, বয়সও কম, এই বয়সে মেয়েদের পিছনে করো। এই বয়স কম মানে? ক্লাস 8-এ পড়ি আমি, আমি এখন নিজেকে পরিপুক্ত পুরুষ ভাবি, তুই কেন তাই ক? এই আমি কেটো মানে? আমি সোহাগিক নিয়ে পরীক্ষা হলে পৌঁছা দিয়ে আসতেছি, ওটা আমার ছোট বোন। আমি ফাইসা গেছি মাইন করছি পাই। কি রে বন্ধু, গেছে চলিয়া? এত তাড়াতাড়ি গেল? আমরা আরো নাটি আনবার গেছিলাম, নাটি বালি তো আজকে মাথা ফাটাইলে মানে। তোমরা যে কি ফাটালে নি আমার বোঝা শেষ, বাদ দে এখন। একবার শেষ করে দিছে রে। এই হন, ওই মিয়াকে আমার লাগবই, অকপটা মুখে পরে এইটা ক। এবারে আর কাম হবো না বন্ধু, বর্তমান যুগের মেয়েরা চিনেই খালি টেকা, এগার পছন্দই খালি কোটিপতি ছেলে। এ বন্ধু, কথা কিন্তু ঠিকই হয়েছে। এই যুগের মিয়া পাড়াতে চেহারাও না কেনা, যোগ্যতাও না কেনা। যদি গোয়ার তালে একটা মোটর সাইকেল আর রাতে একটা আইফোন থাকে, তালি মনে করতে যে কোনো মেয়েই পটে পায়। হ্যাঁ কি কলু? এই কথা আমাকে আগে কবু না। এই কথা আগে গেলে মাদ্য খাওয়া না কেন? আর কি কলু? মোটর সাইকেল আর আইফোন? আর ওরা তো আমার আব্বা 1992 সাল থেকে ব্যবহার রে, কাল থেকে নিয়ে পারামু। তাহলে এটাই কি দিল আমার পিরিতেরও বেড়া, লিচুর বাগানে দেহি আজকে আমার কে পে মাকটা। ভাই ভাই, ভাবি আসতে। এই দাঁড়াও সোহাগী, তোমার সাথে আমার কিছু কথা আছে।
কে রে এদিকে দেখা না গেলো ছেলেটো না, এদিকে তো দেখা মনে হলো ফকিরনি শেষরা। আজকে আবার দেখতেছে হাতে আইফোন, আবার মোটর সাইকেল, তাহলে তো মনে হয় কোটিপতি, তাহলে তো এলা কথা কওয়াই যায়। ও কথা আছে, কথা তো বলাই যায়, কিন্তু বুঝতে পারছি। এই তোরা একটু যা তো এখান থেকে যা। এই নু, আচ্ছা তুমি এদিকে আসো। দেখো আসলে আমি যেদিন তোমার সাথে প্রথম দেখা খাই না, ওই দিন তোমাকে ভালোবেসে ফেলেছি। যা দুষ্ট, কি বলো? তোমাকে যে ভালোবাসি আমি ওই দিনই বলতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে চর মারলে আর বলা হলো না। আসলে সেদিনের জন্য আমি সরি। তারপরে দেখো না, স্কুল ভর্তি মানুষজন ছিল, তারপরেও তোমার সাথে দুইটা বন্ধু থাকে, ওদের আমার ভালো লাগে না। আর এসব কথা একা বলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? তাইলে এক কাজ করি, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসে কথা বলি। চলো। শোনো, তোমাকে সত্যি কথাটা বলি, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তুমি আমাকে কতটা ভালোবাসো আমার বোঝা শেষ। আসলে আইফোন দেখছো, মোটরসাইকেল দেখছো, টাকা পয়সা দেখছো, এই জন্য। আচ্ছা যাই হোক, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। আচ্ছা শোনো না, এভাবে প্রেম করে টাইম লস করে লাভ আছে? তার সাথে চলো আমরা বিয়ে করে ফেলি। কি বলো বিয়ে করে ফেলবো? আরে মাত্র ক্লাস 8-এ পড়ি, এই বয়সে কি বিয়ে করা ঠিক হবো? বাবু কি বলো এগুলা? বিয়ে করতে কি আর বয়স লাগে নাকি? বিয়ে করতে লাগে হচ্ছে মনের শক্তি আর টাকা পয়সা। আমি জানি এগুলো তোমার আছে। তাই নাকি বাবু? তুমি আমাকে এত ভালোবাসো। আচ্ছা যাই হোক, আমি আজকে বাড়িতে যাই, বাড়ি যাই আব্বাকে বিয়ের কথা বলি। হ্যাঁ আচ্ছা যাও। যেও না ছেড়ে আমাকে। আব্বা দাঁড়াও, তোমাদের জরুরি কথা আছে, শুনে যাও। আরে উত্তরপাড়া একটা সালিশ আছে, জরুরি কথা পরে কইস। না আব্বা দাঁড়াও, কথা এখনই কনাকবো। এখনই কো অনেকবো। ও ভালো কথা, এবার না তোর পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট কি? পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষায় ফেল করছি। হ্যাঁ, ফেল করছো মানে? আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই, এবার ফেল করলো, কাহিনী কি? আসলে আব্বা আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, আর পড়াশোনায় মন বসতেছে না। কি? তোমাকে এত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করাতেছি, আর তুমি প্রেম মারাতে চাও? হন, তোকে ভালোরে কয় দিতেছি, ওইসব মাথার থেকে সব বাদ দিয়া ভালোরে পড়াশোনা কর। না আব্বা আমি আর পড়াশোনা করলাম না, আমি ওই মেয়েকে ভালোবাসি, তুমি আমাকে ওই মেয়ে হাতে বিয়ে দাও। কি? তুই একটা মেয়ের পাল্টায় পরে এত বড় বেঁচে হয়ে গেছো যে বাপের মুখের উপর বিয়ের কথা কস? আর একটা সাধারণ মেয়ের পাল্টায় পরে আমি এত টাকা পয়সা খরচ করে তোকে পড়াশোনা দিতেছি, তুই পড়াশোনা নষ্ট করে দিতেছো। হন, তোর কিন্তু বিয়ের বয়স হয় নাই, তোর বিয়ের বয়স হলি আমি তো নিজে যায়া ডাকডোল বাজার তোর বিয়ে হারামো। হন যা, ভালো পড়াশোনা হয়। দেখো আব্বা তুমি যত বুঝি দাও কাম হবো না, আমি ওই মেয়েকে ভালোবাসি, ওই মেয়ের রূপে আমি আসক্ত। তুমি যদি বিয়ে না দাও আমি নিজে দেবো, নিজে দেবো। দেখ তো হুমন্দি সালের কথার সাইজ কি। এই তুই যা পারিস আরেক গা যা। আচ্ছা ঠিক আছে। আব্বা দেখো আব্বা, তুমি যদি আমার সঙ্গের সাথে বিয়ে না দাও আমি এই ছাদ থেকে লাভ দিয়া মরে যাবো গোল। হ্যাঁ? আরে বাজান, তুই এই সর্বনাশের কথা কইস না বাজান, তুই আমার একমাত্র পোলা বাজান। তোর মা মরে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে আব্বা মানুষ করছি বাপ। হ্যাঁ, আমি কালকে আর সকালেই যায়া তোর বিয়ে ঠিক কর, মানে তোকে হাতে নিয়ে যা। তুই নাম বাপ, তুই নাম নাম নাম। শোনেন মকবুল ভাই, যদিও আপনার লেভেলের সাথে আমার লেভেল যায় না, তারপরেও এক প্রকার বাধ্য আপনার কাছে আসা। এই যে আমার সওয়াল, আপনার মেয়ে এরম কি দেখাইছে, এরা নাকি এরা ভালোবাসা করছে, বিগের ধরছে, বিয়ে হইব। আর খালি কি তাই, দৌড় বেড়ে ছাদে উঠছে, বিয়ে না হারালি পারে নাদ্যে মরে যাবে। আমার একটাই সওয়াল, অমূল্য রতন, আর হলে আমি কি নিয়ে বাঁচবো? তাই এক প্রকার বাধ্য আসলাম, আপনার মেয়েরও দেন। আর যদি আপনার কোনো কথা থাকে তাহলে কথা আর কি কমু ভাই, আপনার মতো লোকের হাতে আত্মীয়রা আমার সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ছেলে মেয়ে যেহেতু উভয় পছন্দ করছে, এখানে বলার মতো আর কিছু নাই। তারপরেও একটু জানা দরকার, না জানলে হয় না আসলে ছেলে কি করে না করে। কি হরে মানে? এ হসুর আব্বা আপনি একটু কি করলেন? আমার বাপের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বাপের যা আছে আপনার মেয়ে আর আমি হারা বছর বসতে খামু, তার এক কানিও ফুরাবো না। খালি কি তাই, ক্ষেতের ভিতরে 400 বিঘা সম্পত্তি আছে, যা অর্থ লাগানোর কারণ নাই। আবার বাপের একটা পাটের মেল আছে, যেখানে শত শত মানুষ কামলা খাটে, চাইলে আপনি ছাড়া লাগেও কামলা খাটাতে পারেন। বাড়ির 4-4টা প্রাইভেট কার, যা গুনে ধরতেছে চলানোর মতো মানুষ নাই, সব আমার বাপের টাকা না। হুন্ডার তো অভাব নাই। আরে যে আমার পরে যে আমার কাছে আইফোন দেখতেছেন না, এই আইফোন আমার বাপের দেওয়া, আর বাপের তো আইফোনের অভাব নাই। তাই আমি কি হরি না হরি এনে ভেবে আপনার লাভ নাই। এরকম বউ আমার বাপ 40টা পারলে পারলো, আমার বাপের কোনো কিছুর অভাব নাই। আর বাপের মানে আমার অত কথা বাদ দে, মেয়েটা দেন নিয়ে যাই। দাঁড়াও বাবাজি,
আর বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়ে হয়ে যাবো, এই জন্যে আগেই কাজে আনিয়া আমি ঘরের মধ্যে বসে রাখছি। তাহলে আমি কাজে ডাক দিই। দাঁড়াও আব্বা, সাওয়ালের বাপের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখছো বা তোমার বেটাবো কি গুনিল কি ভদ্র, বিয়ের আগে তোমার কত সম্মান দিতেছে। পার্সোনাল কথা কব, যাও পার্সোনাল কথা কব, যাও। আসেন আমরা ভিতরে যাই। এ বন্ধু, বিয়ে তোমার হয়ে গেল রে। হ তাই তো দেখতেছি। যাই গে বন্ধু, আমি আছি সার্কেস। আব্বা, তুমি এগনে পড়ছাও কে? আর কথাবার্তা কি হলো? কথাবার্তা বাজান সব ফাইনাল। ফাইনাল মানে? তাহলে আমার বিয়ে কখন? বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে, কিন্তু তোর হাতে না, আমার হাতে। আজকের থেকে মা কাটাইস নু, এখন বাদ যাই। না আব্বা, এটা ব্যাপার না, সোহাগী শুধুই আমার। দাঁড়াও, তুমি চুপ করো। তোমার তো কোনো যোগ্যতাই নাই। তোমার কি আছে? সহায় সম্পত্তি সব তোমার বাপের, তাই আমিও তোমার বাপের। সোহাগী যা করলে জীবনে, উপরে গেলে জীবনে। এই তুই চুপ থাকতো, উপর থেকে দেই আর নিচ থেকে দেই সেটা আমার ব্যাপার। তুই বাদ গেলে না গেলি থাক। তোর বাড়িতে আমি যাবো জীবনেও না, তোর বাড়ি কপালে নাতি। আর সোহাগী আজ আমার যোগ্যতা নাই বলে তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে। আহা, নারী কি অভিনয় করে রে? অভিনয় জগতে নারী সেরা রে। ওমা, এ গার্লফ্রেন্ড আছে, ও বাবা।